রাখতেই হচ্ছে। আজ অগ্নি পরীক্ষার মুখোমুখি এসএসসি। 9 বছর পর রাজ্যে হচ্ছে শিক্ষক নিয়োগ। ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। আজ 7 সেপ্টেম্বর রবিবার অগ্নি পরীক্ষার মুখোমুখি এসএসসি। 9 বছর পর রাজ্যে হচ্ছে শিক্ষক নিয়োগ। আজ নবম দশম নিয়োগের পরীক্ষা। 14 তারিখ একাদশ দ্বাদশের পরীক্ষা। আর এই মুহূর্তে একটু সিউড়ির দিকে নজর রাখতে হচ্ছে, জেলার দিকে নজর রাখবো। ভোলানাথ চক্রবর্তী সরাসরি সঙ্গে রয়েছেন। ভোলানাথ, 9 বছর পর এ রাজ্যে পরীক্ষা। পরীক্ষার্থীদের মধ্যে ঠিক এই মুহূর্তে শেষ মুহূর্তের প্রিপারেশনে ব্যস্ত তারা। সব মিলিয়ে ঠিক কি ছবি যেখানে তুমি রয়েছো সেখানকার? দেখো, 9 বছর পরে কিন্তু এসএসসি পরীক্ষা, অর্থাৎ বলাই যেতে পারে যে পরীক্ষার্থীদের মধ্যে একটা উৎসাহ আছে, কিন্তু পাশাপাশি কিন্তু কিছুটাও কিন্তু আশঙ্কায় আছে যারা পরীক্ষা চাকরি করতেন এবং তাদের চাকরি চলে গেছে, এবং তাদের মধ্যেও বেশ কয়েকজন কিন্তু পরীক্ষা দিচ্ছে। আমি এই মুহূর্তে আছি বিদ্যাসাগর কলেজ। তুমি দেখতেই পাচ্ছ সেই বিদ্যাসাগর কলেজ কিন্তু ইতিমধ্যে প্রশাসনের দিক দিয়ে যেমন আঁটো ব্যবস্থা রাখা হয়েছে, কলেজের ভিতরে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ইতিমধ্যে কিন্তু প্রচুর পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে। তবে এখনো পর্যন্ত যে কলেজের প্রশ্নপত্র আসেনি সেটা জানা যাচ্ছে। তবে ইতিমধ্যে যেটা জানাবো, দেখো এই কলেজে বেশ কয়েকজন কিন্তু আছে যারা অযোগ্য, তাদের কিন্তু এই কলেজে সিট পড়েছে, এবং সেই সিট যেটা সূত্র মারফতে জানা যাচ্ছে সেই অ্যাডমিট যেমন রিজেক্ট করা হয়েছে। যদি সেই অ্যাডমিট কার্ড নিয়ে তারা এই কলেজে প্রবেশ করে তাহলে হয়তো এখান থেকে তারা ছাড় পেয়ে যাবে, কিন্তু তাদের জন্য কিন্তু সিট বরাদ্দ থাকবে না। অর্থাৎ যারাই পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু সিট বরাদ্দ থাকবে। অর্থাৎ যারা অযোগ্য আছে, যদি কেউ ঢুকে যায় তাদের জন্য কোনো সিট বরাদ্দ থাকবে না, ফলে সেখান থেকে কিন্তু তাদেরকে বের করে দেওয়া হবে। ফলে এই যে এই কলেজে কিন্তু বেশ কয়েকজন কিন্তু আছে, তাদের মধ্যে এই কলেজে তাদের সিট পড়েছে। তো আমি দেখাবার চেষ্টা করবো। দেখো, ইতিমধ্যে কিন্তু যারা পরীক্ষার্থী তারা আসতে শুরু করেছে, এবং শেষ মুহূর্তের যে প্রস্তুতি তুমি দেখতেই পাচ্ছ, শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু হয়ে গেছে। তারা কিন্তু শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটা দিচ্ছে, এবং পাশাপাশি দেখো 9 বছর পর কিন্তু এই এসএসসি পরীক্ষা হচ্ছে। অনেক শিক্ষিত আছে যারা এই এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছিল, কিন্তু অনেক বিতর্কের পর সেই এসএসসি পরীক্ষা এই বছর শুরু করেছে। এবং সেই পরীক্ষা কেন হচ্ছে জানো, যে 26,000 শিক্ষক যে তাদের চাকরি বাতিল হচ্ছে তাদের মধ্যে পরীক্ষা দেওয়া হবে, এবং তাদের মধ্যে অযোগ্য অনেক আছে। তো আমি জানার চেষ্টা করব যারা এখানে পরীক্ষা দিতে এসছেন তারা কতটা প্রস্তুতি নিয়ে এসছেন। দিদি, আপনি পরীক্ষা দিতে আসছেন তো? পরীক্ষা দিতে আসছেন? হ্যাঁ, পরীক্ষা দিতে কতটা প্রস্তুতি নিয়েছে? মানে এবার তো অনেক বছর পর পরীক্ষা দিচ্ছেন। নিয়েছি মোটামুটি, দেখা যাক এখন কি হচ্ছে। আপনি কি ফ্রেশ ক্যান্ডিডেট? হ্যাঁ, ফ্রেশ ক্যান্ডিডেট। 9 বছর ধরে কোনো পরীক্ষা দিইনি। তাতে একটু তো উৎসাহ আছে? হ্যাঁ, উৎসাহ তো আছে, দেখা যাক কি হচ্ছে।